বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হলো বালির সমবায় পল্লীর বাসিন্দা এক ব্যক্তির। তার নাম দেবব্রত বর। 11 জন সদস্যের একটি ট্রেকিং দলের কাঞ্চনজঙ্ঘায় গিয়েছিলেন তিনি। পাহাড়ের নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তার, যার ফলে মাঝপথে মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে 17ই মে বাড়ি থেকে ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন দেবব্রত। 19 তারিখ ভিডিও কলে শেষ পরিবারের সঙ্গে কথা হয়। এরপর উচ্চতর কারণে ফোন বন্ধ করে দিয়েছিলেন তিনি, ফলে আর কারোর সঙ্গে যোগাযোগ করা হয়নি তার। 25 তারিখ নির্দিষ্ট গন্তব্য ছিলেন এবং অসুস্থ বোধ করেন ওই ট্রেকার। চিকিৎসার জন্য তাকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তার। মঙ্গলবার এই খবর আসার পরেই শোকের ছায়া নামে পরিবারে। জানা গিয়েছে পরিবারে একমাত্র রোজগেরে ছিলেন দেবব্রত। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী এবং ছেলে ও মেয়ে। ট্রেড করছেন, এভারেস্ট চূড়াতে উঠেছেন, কাঞ্চনজঙ্ঘা গেছেন, অনেকেতে গেছে, কিন্তু এবারে ফিরে এলো না। 17 তারিখ। 10-11 জন ছিল। এবারে কোথায় গিয়েছিল ট্রেকের জন্য? উত্তরাখণ্ডে কাঞ্চনজঙ্ঘাতে। কি হয়েছিল, মানে লাস্ট কবে কথা হলো? লাস্ট আমার সাথে 19 তারিখ পর্যন্ত কথা হয়েছে। তারপর তো ফোন সুইচ অফ, ও বলেই যায় যে সুইচ অফ থাকবে, আমি সোমবারে নামবো, মানে তোমার এই আসে সোমবারটা ছিল, সোমবারে নামবে বলেছিল মন্ডেতে। তার নামলো না। কি খবর এলো ওখান থেকে? কিভাবে ঘটনাটি ঘটেছে? গত শনিবার উনি নেই বললেন, তারপর ওনারা 2 দিন পর নেবে খবর দিয়েছে। কালকে 28 তারিখ, কালকে খবর পেয়েছি আমরা রাত 8টায়। কি হয়েছিল ওনার সঙ্গে? ওনার শ্বাসকষ্ট হচ্ছিল। মানে নামার সময় টেক করা হয়ে গেছে? হ্যাঁ, টেট করা হয়ে গেছে, ভালোভাবেই টেট করেছে, ফটোতে দেখাচ্ছে যে না। হ্যাঁ, মানে খুব খুশিতে আর কি ওরা করে, যখন উত্তীর্ণ হয়, যখন তারপরে না 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 অনেক আলাদা আলাদা জায়গা, এখানে কেউ নেই। ও বলতে এখানে একাই বালির। আপনারা এখান থেকে কবে যাবেন বা কিছু? চলে গেছে তো, দাদা আর মামা গেছে, চলে গেছে, ভাই গেছে, বোনপো গেছে, কাকু গেছে, চলে গেছে প্লেনে করে। পৌঁছে গেছে, ঠিক আছে, পৌঁছে গেছে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.